আজমির রেড রোডে মুসলিমরা তারা ঈদের নামাজ পড়ে থাকে, বকরা ঈদের নামাজ পড়ে থাকে, এরা পড়ে আসছে, কোনো অসুবিধা হয় না। কিছুক্ষণের জন্যে মানুষ সব ত্যাগ স্বীকার করত। এই বিজেপি সরকার আসার পরে সেটা বন্ধ করে দিলে, দিয়ে এটাকে নিয়ে যেতে চাইছে। আপনার জায়গাটা হচ্ছে ব্রিগেড ময়দানে, ঠিক আছে, মুসলিমদের ধর্মের ব্যাপারে কোনো অসুবিধে নেই, সেটা হয়ে যাবে। এবার একটা মসজিদে দুবার তিনবার করে চারবার করে নামাজ পড়লেও হয়ে যাবে, চারটি ইমাম দিয়ে পড়লে হয়ে যাবে, অসুবিধে নেই। কিন্তু আমার হিন্দু ভাইরা তারা আজকে বিভিন্ন রকম শহর ঘাটে বাজারে অসুবিধার কারণে তারা পালপাম্বর পুজো মণ্ডপ করে তারা করতেন। তাহলে হিন্দু ভাইরা আজ কোথায় যাবেন? তারাও তো বিপদে পড়ে গেল। আইন তো খালি মুসলমানদের জন্য নয়, আইন হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ কি সকল জাতির জন্য ধর্ম, আইনটা সেইভাবেই হবে। কিন্তু আজকে কত ভয়ঙ্কর জিনিস ঘটে গেল। মুসলমানদের ধর্ম নিয়ে আটকে মুসলমানদের বিপদে ফেলবো, এত সহজ ভাববেন না। এটা কোনো সরকারের ক্ষমতা নেই মুসলমানদের ধর্মকে এটকে দিয়ে ক্ষতি করব, পারবে না। ইসলামের বিধান এত সুন্দর পরিষ্কার, কি বুঝলেন, কোনো ব্যাপার নয়, তারা সহজেভাবে ইসলাম করবে। মসজিদে মাইক বন্ধ হয়ে যায়, কোনো অসুবিধা নেই, মুখে আজান দিয়ে নামাজ পড়ে নেবে। মাদ্রাসা বন্ধ, শিক্ষা না, ও ঘরে বসিয়ে আপনার দলিজে বসিয়ে ইসলামী শিক্ষা দিয়ে দেবে, ওখানে আটকাতে পারবেন না আপনি। এসব খালি একটা অন্য চমক চলছে, ধর্মের সুরসুরি, ধর্মকে নিয়ে লাড়ালাড়ি করলে বিভাজন করে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে ভাগাভাগি করে একটা যাতে ক্ষমতায় থাকা যায়, ভোট ভাগাভাগি করা যায়, এই একটা সেই চক্রান্ত।